এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, তোমরা যারা এবার পরীক্ষার রেজাল্টে যারা খারাপ করেছ তাদের জন্য আমার হৃদয় খুবই খুবই ব্যথিত, এবং তোমরা যারা পাশ করেছ তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। তো তোমরা যারা এইবার পরীক্ষায় ফেল করেছ বা তোমরা যারা 2-1 নম্বরের জন্য A+ পাওনি, তারা কিন্তু ভাবতেছ যে যদি কোনোভাবে A+ পাওয়া যেত, বা যারা ফেল করেছে তাদের এখন করণীয় কি, এক সাবজেক্টে ফেল করেছে, 1 নম্বরের জন্য ফেল করেছে, এরকম যারা করেছে তাদের ক্ষেত্রে করণীয় কি। তারা অনেকেই চাচ্ছে যে বোর্ড চ্যালেঞ্জ করবে। হ্যাঁ, তোমাদের জন্য করণীয় হচ্ছে তোমাদের এখন অবশ্যই উচিত হবে বোর্ড চ্যালেঞ্জ করা। তো বোর্ড চ্যালেঞ্জ করলে তোমাদের রেজাল্ট পরিবর্তন হয় কিনা সেটা জানতে হবে। তো দেখো, বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট পরিবর্তন হয় তাই বলে সকলের রেজাল্ট যে পরিবর্তন হবে বিষয়টা এমন না। হয়তো দেখা যাবে যে 2 লক্ষ শিক্ষার্থী যদি বোর্ড চ্যালেঞ্জ করে, সেখান থেকে 40-50 হাজার শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হতে পারে। তো যাই হোক, বোর্ড চ্যালেঞ্জ তোমরা সকলেই করবা, কারণ বোর্ড চ্যালেঞ্জের ফি হচ্ছে মাত্র 150 টাকা। যদিও এখন পর্যন্ত নোটিশ দেয়নি, আগামীকাল থেকে বোর্ড চ্যালেঞ্জ চালু হবে, নোটিশ দেওয়া হবে। তো তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছ অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবা। এবং তোমরা অনেকে আমাকে বলতেছো যে ভাইয়া আপনি আমার বোর্ড চ্যালেঞ্জটা করে দেন। হ্যাঁ, আমি তোমার বোর্ড চ্যালেঞ্জটা করে দিতে পারবো। তো দেখো, কম্পিউটারে বোর্ড চ্যালেঞ্জ করলে নির্দিষ্ট একটা ফি থাকে। যেমন ধরো যে শিক্ষা বোর্ড থেকে একটা ফি দেওয়া থাকে, যেমন ধরো 150 টাকা হতে পারে সাবজেক্ট প্রতি। সেখানে তোমার কম্পিউটার দোকানে দেখা যাবে যে 200 টাকা নেবে, কারণ তারা 50 টাকা সার্ভিস চার্জ নেবে। ঠিক একইভাবে তোমরা যদি আমার কাছে যদি বোর্ড চ্যালেঞ্জ করিয়ে নিতে চাও, তো তোমাদেরও দেখা যাবে যে 50 টাকার মতো সার্ভিস চার্জ দিতে হবে। তো তোমরা যারা করতে ইচ্ছুক, আমার কাছে যারা বোর্ড চ্যালেঞ্জ করতে ইচ্ছুক, মানে আমার মাধ্যমে যারা বোর্ড চ্যালেঞ্জ করতে ইচ্ছুক, তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা। এই ভিডিওর কমেন্টে তোমরা কমেন্ট করবা, আমি তোমার সাথে যোগাযোগ করব। অথবা তোমরা আমাকে SMS করতে পারো, SMS করবা যে ভাই আমি বোর্ড চ্যালেঞ্জ করতে চাই আপনার মাধ্যমে। তো আমি তোমাদের বোর্ড চ্যালেঞ্জটা করে দিব, খুবই ভালোভাবে করে দিব, যাতে তোমাদের এখন কি বলবো, এক কথা যে তোমাদের যাদের ফেল এসেছে তাদের জন্য আসলেই আমার মন আজকে খুবই খারাপ যে এতগুলো স্টুডেন্টের রেজাল্ট ফেল চলে আসছে। অনেক স্টুডেন্টের একটা সাবজেক্টে ফেল আসছে, বাকি সকলগুলো সাবজেক্টে ভালো রেজাল্ট করছে, এরকম অনেক স্টুডেন্ট রয়েছে। তো যাই হোক, তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করতে চাও তোমরা অবশ্যই তোমরা বোর্ড চ্যালেঞ্জ করে নিবা। আর বোর্ড চ্যালেঞ্জের ডেট কিন্তু আগামীকাল থেকে যেহেতু শুরু হচ্ছে, হয়তো 6-7 দিন বা 10 দিনের মতো থাকবে। এর মধ্যে তোমাদের বোর্ড চ্যালেঞ্জটা শেষ করতে হবে। কালকে নোটিশ প্রকাশ করার সাথে সাথে কিন্তু তোমাদের আমি নোটিশটা কিন্তু জানিয়ে দিব যে কত দিনের মধ্যে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করবা। তো তোমরা 3 দিনের বেশি সময় নিও না। তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করবা অবশ্যই 3 দিনের মধ্যে তোমরা বোর্ড চ্যালেঞ্জটা করে ফেলবা। আর যারা তোমরা শিক্ষার্থীরা আছো, যারা তোমরা পাশ করেছো, তাদের জন্য কিন্তু দিক নির্দেশনামূলক ভিডিও থাকবে। সামনে কলেজ অ্যাডমিশন চালু হবে, কিভাবে কলেজে ভর্তি হতে হবে, কত টাকা লাগবে, কি কি কাগজপত্র লাগবে, একটু যদি ইনফরমেশনগুলো তোমরা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবা। কাজে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি তোমরা ফলো দিয়ে রাখো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে সেটি তোমরা পেয়ে যাও এবং তোমরা দেখে নিতে পারো। তো যাই হোক, আজকের এই ভিডিও এ পর্যন্তই। আজকে সন্ধ্যা 6টার দিকে লাইভে আসবো, তোমাদের সাথে কথা বলবো। তো তোমরা যারা শিক্ষার্থীরা আছো তোমরা অবশ্যই চলে আসবা।